সেকাল আর একাল। ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে এবারে সরস্বতী পুজোর ছবির কোনো মিল খুঁজে পাচ্ছেন না সাহিত্যিক থেকে শিক্ষাবিদ কেউই। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? ঐক্যবদ্ধভাবেই তো আমরা বরাবর দেখে এসেছি, ছাত্ররা বা ছাত্রীরা সবাই মিলে পুজো করে। আর পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হচ্ছে, এটা খুব একটা ভুল বার্তা মানুষের কাছে যায়, একেবারেই মেনে নেওয়া যায় না। এর মধ্যে আইন আদালত কোত্থেকে আসবে, পুলিশ কেন আসবে, সেটাও বুঝতে পারছি না। আমার এই 88 বছরের জীবনে তো আমি হইনি, আর সারা পৃথিবীর লোকও এরকম সরস্বতী পুজো দেখেছে কিনা সন্দেহ। কোনো কোনো আমলে নতুন নতুন জিনিস হয়, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হয়। এর পেছনে কাদের মদত আছে আমি জানি না। কেন তারা তো কোনো একটা রাজনৈতিক দলের অধীন, রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমাদের জানা দরকার। শিক্ষাঙ্গনে সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো শুধু দুর্ভাগ্যজনক নয়, লজ্জারও, এক সুরে বলছেন বিশিষ্টরা। প্রথম কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়কে একটা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্যে তাদেরকে অকারণে সন্তুষ্ট করার চেষ্টা হচ্ছে। একটা যে স্কুল কলেজগুলোতে তোলা বাজিয়ে চালিয়ে যাওয়ার জন্যে যারা একসময় ওইখান থেকে পাস করেছে, বোর সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট, তারা তখন ওখানকার ছাত্র বা শিক্ষক না হয়ে তারা এসে সেখানে গুন্ডাগিরি করছে। এই দুটো কারণে এই ঘটনা ঘটছে। সরস্বতী পুজো কেবলমাত্র একটি ধর্মীয় আচার নয়, বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ। যুগে যুগে ধর্ম এর ভেতরে আসার সুযোগ পায়নি। কে ফুল তুলছে, কে ফুল পায়ে দিচ্ছে, তার ধর্ম কি, জাত কি, জিজ্ঞাসা করার কথা কারণ মাথাতেও আসেনি। কিন্তু এখন সেই আবেগ নিয়েও ধর্মের নামে অধর্ম। দিনের পর দিন কোনো নির্বাচন ছাড়াই সমস্ত স্টুডেন্টস ইউনিয়ন চলছে। এই তো অবশ্যম্ভাবী ছিল যে এদের নিজেদের মাংস নিজেরাই খাবে। বছরের পর বছর ধরে এটা ঘটে চলেছে। হ্যাঁ, আরো খারাপ কিছু হবে। দেখুন, পশ্চিমবঙ্গে বর্তমান রাজ্য সরকারের আমদানি করা যে অপসংস্কৃতি, এটা তারই প্রতিফলন। এই সরস্বতী পুজোর সঙ্গে আধ্যাত্মিকতা, হৃদয়ের যে শ্রদ্ধা, ভালোবাসা, এর কোনো যোগ নেই। এটা এখন একটা রেষারেষির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। রেষারেষির প্রদর্শন, বাহুবলের প্রদর্শন, আমরা যেটা বলি না তোলাবাজি, থ্রেড কালচার, এটা তারই একটা নমুনা। এখানে পুজোর সঙ্গে সারস্বত বন্দনার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। শিক্ষা মানবমনে মূল্যবোধ, জ্ঞানের আলো জ্বালে। সেই শিক্ষাঙ্গনে বিদ্যার দেবীর আরাধনা ঘিরে যা ঘটল, তার থেকে কি এটা স্পষ্ট নয় যে আমরা পেছনে হাঁটছি? সন্দীপ সরকার, আবির দত্ত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।